আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। গত পর্বে আমি এই জ্যাকেটের ব্লগটা তৈরি করেছিলাম, যেটা পর্ব 1 মানে ফার্স্ট পর্ব। তো আজকে আমি এটার দ্বিতীয় পর্ব করতেছি। আজকে আমি এই পার্টগুলো আমি গ্রেডিং করব, ঠিক আছে? এটা আমি গ্রেডিং করব। তো যা হোক, গ্রেডিং তার আগে যারা আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। দেখেন, টিকটক, অনেক গান বাজনা, অনেক কিছু আপনারা সাবস্ক্রাইব করেন, এগুলা মানুষের হাসি ঠাট্টা ইত্যাদি ইত্যাদি ভিডিওগুলা, সেগুলা সাবস্ক্রাইব করেন, কিন্তু এগুলা আপনাদের কোনো কাজে আসে না, মানুষের কোনো কাজেই লাগে না। দেখতেছেন, দেখা পর্যন্ত শেষ। টিকটকের মধ্যে আপনারা সাবস্ক্রাইব করেন, দেখতেছেন, শেষ। আর আমরা দিয়ে একটা ভিডিও ছাড়তেছি, এটা মানুষের কাজে লাগে। তো যার কারণে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করলে পরে এটা মানুষের কাজে লাগবে, আর আমি উৎসাহ হয়ে আরো অনেক ভিডিও তৈরি করব, যেটা তৈরি করার পর অনেক মানুষের কাজে লাগবে। তো আবুল তাবুল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে, যেটা মানুষের কল্যাণে আসে, মানুষের কাজে আসে, সেই চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করবেন, এটা আমার রিকোয়েস্ট। তো যা হোক, কথা আর বাড়াতে চাচ্ছি না, এখন শুরু করা যাক কিভাবে প্যাটার্ন গ্রেডিং করতে হয় সেইটা। ঠিক আছে, এটা হলো আমার মেজারমেন্ট চার্ট, আর এখানে আছে আমার গ্রেডিং রুল। প্রথমে আমি কি করব, লেন্থে গ্রেডিং আছে কত, আমার 2 সেম করে গ্রেডিং লেন্থে। ঠিক আছে, তো লেন্থে 2 সেম করে গ্রেডিং হলে আমি প্রথম লেন্থে গ্রেডিং করব। বাস, ধর F6 এ কন্ট্রোল, এই কন্ট্রোলে ক্লিক দিবেন। দেওয়ার পরে যেখানে গ্রেডিং করবেন আপনি, ওই পয়েন্টের মধ্যে আপনি এটা ক্লিক দিবেন। ঠিক আছে, ক্লিক দেওয়ার পরে এই যে DDX আর DDY, DDX হলো লেন্থ, DDY হলো উইথ। ঠিক আছে, বাম দিকে গেলে মাইনাস দিতে হবে, ডান দিকে হলো প্লাস। যেটা প্লাসের দিকে যাবে ওইটার মধ্যে প্লাস মাইনাস কিছু দেওয়ার প্রয়োজন নাই, যেটা মাইনাসের দিকে যাবে ওখানে মাইনাস দিতে হবে। তো আমি এখানে কি করব, যেহেতু আমি বাম দিকে যাচ্ছি, আমি এখানে মাইনাস দেবো, -2। বাস। আচ্ছা, তার আগে আমি দেখবো এটা আমার এইটা কিসে আছে, সিএমএ আছে। আমার এই মেজারমেন্টটা পুরোটাই সিএমএ আছে। তো আমার সফটওয়্যারে কিসে দেওয়া আছে এটা আগে চেক করে নেব। ইঞ্চিতে দেওয়া আছে, আমি এটা সিএমএ করে নিলাম। ঠিক আছে, আচ্ছা, তো আবার আমরা এটা দিব -2 cm। বাস, -2 cm হয়ে গেল। এখন আমি এইটারে রাইট বাটন ক্লিক দিয়ে এই পয়েন্টগুলারে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দুইটা আছে, রিপোর্ট এক্স, রিপোর্ট ওয়াই। রিপোর্ট এক্স হলো লেন্থে, রিপোর্ট ওয়াই হলো উইথে। ঠিক আছে, তো আমি রিপোর্ট এক্স দিব। এখানে দেওয়ার পরে এখানে পেস্ট করলাম, মানে কপি পেস্ট করলাম, এখানে কপি পেস্ট করলাম, আমার হয়ে গেল। ঠিক আছে, গ্রেডিং হয়ে গেল। বাস বাস, চেস্টে আছে 2 cm, বটমে আছে 1.5 cm, বটমে 1.5 cm, এটা হলো বটম। বটমে 1.5 cm হলে আমরা কি করব, এটা হলো যে ডিডি ওয়াই মানে উইতে। আমরা এখানে 1.5 cm কত দিব, 0.75। বাস, তারপরে ওয়েস্টে গ্রেডিং আছে কত, ওয়েস্টে গ্রেডিং 1.5 cm। তো আমরা এখান থেকে কপি পেস্ট করব, এটা রাইট বাটন করে সিলেক্ট দেব, সিলেক্ট করে এই যে রিপোর্ট ওয়াই, যেহেতু আমরা উইতে কপি পেস্ট করব, এই দিলাম। ঠিক আছে, তো আমার চেস্টে কত আছে, চেস্টে 2 cm। চেস্টে 2 cm থাকলে কন্ট্রোল, এখানে দেবো কত, 1। বাস, কারণ এখানে 1 কেন দিলাম আর এখানে 0.75 কেন দিলাম, এইটা আমার পুরোটা হলো হাফে। ফুল করলে পরে যখন ফুল হবে তখন 75 × 2, 1.5 cm, আর এখানে দিলাম 1 × 2, 2 cm। বাস, তো আমি এটা এখন এখানে কপি পেস্ট করব, এই বাস হয়ে গেল, কপি পেস্ট হয়ে গেল। আচ্ছা, তারপর আমি দেখব আর্ম হোলের গ্রেডিং কত, 1 cm করে।
এ হলো এক্সএম গ্রেডিং আর্ম হোল। ঠিক আছে, তো আর্ম হোলে গ্রেডিং দেবো আমরা কত, এক্সিএম। এখন হবে কত, আমার লেন্থে হবে -1। ঠিক আছে, এখানেও কপি পেস্ট করব আমি এটা থেকে এখানে -1। ওকে, আর এইখানে এই পয়েন্টটা আমি ইনসার্ট করব। বাস, ইনসার্ট করার পরে এইখান থেকে এটা কপি পেস্ট করব। বাস, এই হয়ে গেল। ঠিক আছে, তারপরে নেকের গ্রেডিংটা দিতে হবে। আচ্ছা, তারপরে আমার নেকের গ্রেডিং দিতে হবে ব্যাক নেক উইথ এক্সিএম করে গ্রেডিং আছে। তো এই নেকের গ্রেডিং দেবো আমি এক্সিএম করে। এখানে হলো 0.5। বাস, তারপরে এখানে আমি এই যে প্যাকিং লেখা আছে এই প্যাকিং দিয়ে এখানে দিব। দেওয়ার পরে আমার শোল্ডারের গ্রেডিং কত, 5 মিলি, 5 মিলি করে গ্রেডিং 0.5। বাস, এই হয়ে গেল। অ্যাক্রুস ফ্রন্ট আর অ্যাক্রুস ফ্রন্টেও এক্সিএম, অ্যাক্রুস ব্যাগেও এক্সিএম। তাহলে আমরা কি করবো, এখানে 5 মিলি, যেহেতু এখানে আমরা গ্রেডিং দেবো কত, 5 মিলি করে। এই হলো 0.5। তারপর এইটা এখানে আসি 0.5। বাস, এই আমার গ্রেডিং এখানে হয়ে গেল। আমার অ্যাক্রুস ফ্রন্ট, অ্যাক্রুস ব্যাগের গ্রেডিং কমপ্লিট, শোল্ডারের গ্রেডিং কমপ্লিট, নেকের গ্রেডিং কমপ্লিট। এখন হলো ফ্রন্ট নেক ড্রপে গ্রেডিং কত। ফ্রন্ট নেক ড্রপে গ্রেডিং হচ্ছে 5 মিলি করে। এই 5 মিলি করে, এটা হলো ফ্রন্ট নেক ড্রপ। এখানে আমি 5 করে দিলাম, -0.5। বাস, এই আমি এখানে কি করব, এখানে এই পয়েন্টগুলা, এই লাইনগুলো আমি মেজারমেন্টগুলো আমি হিডেন করে দিলাম। বাস, এটা দরকার নেই আর। বাস, এই আমার এখানে গ্রেডিং, বডি গ্রেডিং কমপ্লিট। ঠিক আছে, বডিতে আমার কোনো আর নাই, গ্রেডিং নাই, গ্রেডিং কমপ্লিট। বাস, তারপরে আসি আমি স্লিপে। স্লিপ লেন্থের গ্রেডিং কত করে এটা আমরা দেখে নিই। স্লিপ লেন্থ হচ্ছে 2 সেম করে। এখানে দেব -2, -2। বাস, তার এইটারে আমরা এখানে সিলেক্ট করব রাইট বাটন ক্লিক দিয়ে। তারপর এইখানকার গ্রেডিং এখানে পেস্ট করব। বাস, হয়ে গেল। আচ্ছা, তারপরে স্লিপ ওপেনিং এর গ্রেডিং কত। স্লিপ ওপেনিং এর গ্রেডিং হলো 7 mm করে। পয়েন্ট 7, 0.7। আর নিচের দিকে গ্রেডিং দিলে দেব -0.7। বাস, হয়ে গেল। তার মানে এখানে আমার এটার জয়েন্ট কারেকশন করা নেই। তো আমি এর জয়েন্টটা অ্যাটাচ করা নাই, আমি অ্যাটাচ করতে হবে। এটা অ্যাটাচ করবেন কি দিয়া, F3-তে যায়, F3-তে এই যে অ্যাটাচ, এখানে ক্লিক দেওয়া, প্রথম লেফট বাটন, তারপর রাইট বাটন। বাস, এই হয়ে গেছে জয়েন্ট। আবার মনে রাখবেন অ্যাটাচে ক্লিক দিয়া তারপরে এখানে প্রথম লেফট, তারপর রাইট বাটন প্রেস করবেন। ঠিক আছে, আচ্ছা, এখন দেখি আমার এখানে ওইতে গ্রেডিংটা মনে হয় নাই, ওইতে গ্রেডিংটা নতুন করে করতে হবে। এই -0.7। তো এটার আরেকটা পদ্ধতি আছে। আরেকটা পদ্ধতি হলো কি, যেমন আমি এইখানকার গ্রেডিং এইখানে ট্রান্সফার দেবো, কপি পেস্ট করব। এখন দেখেন ছোট সাইজ বাইরে আছে, বড় সাইজ ভিতরে গেছে। এটা কি করবেন, এটারে
মুভ করবেন, মুভ করতে কি করতে হবে, এই যে এক্স সিম ওয়াই সিম, এক্স সিম হলো উইথেরটা, ওয়াই সিম হলো লেন্থেরটা, ঠিক আছে? এটা কিন্তু উল্টা আবার, যেমন ওয়াইতে আমরা এখানে উইথ বলছিলাম আর এখানে হলো লেন্থ, আর এক্সে হলো উইথ আর এইখানে হলো লেন্থ, ঠিক আছে? তো এই ক্ষেত্রে ফিলিপের ক্ষেত্রে মানে মুভ করার ক্ষেত্রে আপনি এক্স হলো উইথ, ওয়াই হলো লেন্থ, ঠিক আছে? তো আমরা কি করব, যেহেতু উইথে কাজ করব এই কারণে আমরা এক্স সিমে ক্লিক দিলাম, তারপরে এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর দেখেন এই যে ঠিক হয়ে গেছে, ঠিক আছে? এটা মনে রাখবেন সব সময়। আচ্ছা, তারপরে বাইসিপ, বাইসিপের গ্রেডিং হলো 7 mm, 0.7, বাস। আর এইদিকে -0.7। আর আমার আর্ম হোলের গ্রেডিং কত ছিল? আর্ম হোলের গ্রেডিং, আরেকটা বিষয়, আরেকটা বিষয় হলো এই দেখেন এই মাথাটা হোয়াইট কালার হয়ে গেছে। আমাকে একটা ভাই প্রশ্ন করেছিল যে আমি যখন ডিএক্সএফ করি, ডিএক্সএফ করার পরে যদি এই পয়েন্ট হোয়াইট কালার হয় তাহলে কি করব? এখানে দুইটা কাজ আপনি করতে পারেন। একটা হলো যেমন যদি গার্মেন্টসে কোনো গ্রেডিং না থাকে তাহলে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে ক্যান্সেল গ্রেডিং দিবেন, বাস এটা কালার চেঞ্জ হয়ে যাবে, এই যে এখন গ্রিন কালার হয়ে গেছে, ঠিক আছে? আর যদি গ্রেডিং থাকে তাহলে কি করবেন, আগে দেখবেন গ্রেডিং কতটুকু পরিমাণ আছে, ঠিক আছে? ওই গ্রেডিংটা আবার নতুন করে এখানে ট্রান্সফার দিবেন, যেমন .-07, আমি এখানে গ্রেডিং ট্রান্সফার দিলাম, তারপরে যে আমার পয়েন্টটা গ্রিন কালার হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হলো আমার আর্ম হোলের গ্রেডিং ছিল XCM -1, এখানে -1, বাস। স্লিভের গ্রেডিং আমার কমপ্লিট। আচ্ছা, তারপরে আমরা আসব হুডের গ্রেডিংটা, আসবো হুডের গ্রেডিং কত আছে এটা দেখব। হুড ডিপথ 5 মিলি করে গ্রেডিং, এইখানে হলো 0.5। আচ্ছা, তারপরে আমার নেকের গ্রেডিং কত করে আছে এটা এখানে দেখতে হবে, নেকের গ্রেডিংটা কত করে আছে। এখানে কিভাবে দেখবেন, এফ দিলাম, এফ, আর এটা হলো ব্যাক, তারপর এইটা যোগ ইন্টার, এই হলো এটা ডিফারেন্সটা এখানেই দেখা যাবে। কাস্টমাইজ 12 মিলি করে গ্রেডিং, 12 মিলি আমার এই হুটের হলো, এখানে হলো 12 মিলি গ্রেডিং 1.2, বাস 12 মিলি গ্রেডিং এখানে দিয়ে দিলাম আমি। আচ্ছা, তারপরে লেন্থে হুড লেন্থের গ্রেডিং হলো XCM কইরা, এই হলো XCM, তারপর এখান থেকে এটা আমি কপি পেস্ট করব, বাস XCM হয়ে গেল। তারপর এখন আমি কি করব, হুডের প্যানেলটা গ্রেডিং করব, হুডের প্যানেল গ্রেডিং করব। বাস, এখানে আমি
এই গ্রেডিংটা ট্রান্সফার দিব, ঠিক আছে? বাস হয়ে গেল, আমার হুডের গ্রেডিং কমপ্লিট। তারপরে এটা আমার রাখার প্রয়োজন নেই, বাস এটা আমি রেখে দিলাম। আচ্ছা, তো তারপরে একটা ভাই আমাকে প্রশ্ন করেছিল যে ভাই আর্মলের শেপটা আমরা কিভাবে, অনেক সময় দেখা গেছে আর্মলের শেপ কি অনেক সময় গ্রেডিং করতে গেলে কিছু কিছু জায়গায় গ্রেডিং শেপটা নড়চড় হয়, মানে দেখতে লুকিং ভালো দেখা যায় না। তো এটা কিভাবে ঠিক করবেন? এটা ঠিক করার একটা পদ্ধতি আছে। যেমন যেহেতু আমার এই আর্মলের মেজারমেন্টটা সব সিমিলার আছে, আর্মল সিস্টেম সিমিলার থাকার কারণে আমার এখানে গ্রেডিং ঠিকঠাক আছে, আর সাইজ বেশি নাই, তো অল্প সাইজ, একটা দুইটা তিনটা সাইজ এসেছে মাত্র, ঠিক আছে? তো কন্ট্রোলে ক্লিক দেওয়ার পরে এখানে একটা পয়েন্ট আছে, পয়েন্টে ক্লিক দিবেন, দেওয়ার পরে তারপর এটা এই লেফট বাটন টান দিয়া এটা লাড়াচাড়া করবেন। লাড়াচাড়া করলে অটোমেটিকলি আপনার শেপ আপনি কারেকশন ঠিক করতে পারবেন, ঠিক আছে? আর একটা পদ্ধতি হলো, এই পদ্ধতির আমি আগেও দেখাইছিলাম, যেমন এই হ্যান্ডেলটা জাগাইবেন, হ্যান্ডেল জাগানোর পরে এইখানে আপনি কি করবেন, এই কোনটা, এখানে একটা রিলেটিভ পয়েন্ট দেন, একটা রিলেটিভ পয়েন্ট দেওয়ার পরে তার এখানে হলো রিশেপে যান, রিশেপে ক্লিক দেওয়ার পরে এখানে যাই, এখানে রাইট বাটন ক্লিক দেন, বাস। এখন দেখেন গ্রেডিংটা এখানে জড়া হয়ে গেছে। জড়া হয়ে যাওয়ার কি করবেন, ইকুয়েট দিয়া এখান থেকে গ্রেডিংটা ট্রান্সফার দিবেন, বাস এই হয়ে গেছে। তারপরে কি করবেন, এখানে কন্ট্রোল দিয়ে এটা ধরবেন, ঠিক আছে? ধরার পরে আপনি গ্রেডিং যে দিকে খুশি এটা নিতে পারবেন, আপনি দেখেন যে দিকে খুশি আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই হলো আপনার গ্রেডিং কিভাবে টাইনা টাইনা ঠিক করে এর একটা প্রসেস। তো যা হোক, আজকে এই পর্যন্তই, এই ভিডিওটা আর আমি বড় করব না। পরবর্তী পর্বে আমি এটা সিম করব এবং স্টাইলিং সাজাবো। পরবর্তীতে আমি স্টাইলিংটা কিভাবে করে এটা দেখাবো, ঠিক আছে? তো আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর তার আগে আমার আরেকটা রিকোয়েস্ট করতেছি যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখেন, সাবস্ক্রাইব করলে কিন্তু আপনাদের লস হবে না, বরঞ্চ আরো মানুষের লাভ হবে। কারণ হলো আমরা যে ভিডিওগুলো ছাড়তেছি এটা মানুষের কল্যাণের জন্য ছাড়তেছি এবং সবারই কাজে লাগবে। যারা দেখবেন অবশ্যই তাদের কাজে লাগবে। আর দেখবেন যে টেনে টেনে দেখবেন না, নিখুঁতভাবে মনোযোগ সহকারে দেখবেন। যারা নতুন তারা যদি মনোযোগ সহকারে দেখেন অবশ্যই আপনারা প্যাটার্ন ডিজাইনের কাজ শিখতে পারবেন, ঠিক আছে? তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।